শীতকালে কি হয় উদ্ভিদের পাতা? আচ্ছা, পানির কিসের সাথে জীববৈচিত্র্যের পরিবর্তন হয়? কচুরিপানাকে জলজ পরিবেশে ভাসিয়ে রাখতে সহায়তা করে কে? বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের সবাইকে স্বাগতম আমাদের পঞ্চম শ্রেণীর বৃত্তির সাজেশন ক্লাসে। আমাদের আজকের টপিকস জীবের আবাসস্থল, বিজ্ঞানের প্রথম অধ্যায় শূন্যস্থান পূরণের সাজেশন। আমরা এখানে শূন্যস্থান পূরণের জন্য বেশ কয়েকটা শূন্যস্থান নিয়েছি। সেটা হচ্ছে দেখো এখানে দেওয়া আছে, আমি পিডিএফগুলো তোমাদেরকে দিয়ে দিব। তো এখানে 1 নাম্বার শূন্যস্থান হচ্ছে শ্বাসকার্য চালানোর জন্য সুন্দরী গাছের ড্যাশ বের হয়। আমরা জানি সুন্দরী গাছের শ্বাসমূল থাকে। আচ্ছা, এটা তাহলে শ্বাসমূল হবে। মরুজ পরিবেশে প্রাণীরা শরীরে ড্যাশ সঞ্চয় করতে পারে। তো এখানে মরুজ পরিবেশে, মরু অঞ্চলে জানি আমরা পানির ঘাটতি রয়েছে। হ্যাঁ, তো তারা তাহলে কি সঞ্চয় করবে? পানি সঞ্চয় করবে ও খাদ্য সঞ্চয় করবে। তারপরে বনজ পরিবেশের অন্যতম প্রাণী হলো, বনজ পরিবেশে আমরা জানি বনে পাখি থাকে। তো বনজ পরিবেশে অন্যতম প্রাণী হলো পাখি। তারপরে শীতকালে উদ্ভিদের পাতা ড্যাশ যায়। শীতকালে কি হয় উদ্ভিদের পাতা? ঝরে যায়। আচ্ছা, তারপর মুরগির পা শক্ত, লম্বা এবং ড্যাশ হয়। আমরা মুরগির পায়ের নখগুলো খেয়াল করছি না, যে কেমন হয়? পাগুলো হচ্ছে শক্ত হয়, লম্বা হয়, একটু নখরযুক্ত হয়, নখ থাকে, যেন মাটি খুঁড়ে খুঁড়ে কীটপতঙ্গ পোকামাকড় ধরতে পারে। তারপর হচ্ছে 6 নাম্বার, ড্যাশ কচুরিপানাকে জলজ পরিবেশে ভেসে থাকতে সাহায্য করে। কচুরিপানাকে জলজ পরিবেশে ভাসিয়ে রাখতে সহায়তা করে কে? বায়ুকুঠুরি। তারপরে পানির ড্যাশ সাথে জীববৈচিত্র্যের পরিবর্তন হয়। আচ্ছা, পানির কিসের সাথে জীববৈচিত্র্যের পরিবর্তন হয়? পানির গভীরতার সাথে সাথে। কেমন ব্যাপারটা? পুকুরে যে সকল জীব বসবাস করবে, নদীতে কি একটু অন্যরকম হবে না? সাগরে কি আরেকটু অন্যরকম হবে না? কেন? গভীরতা বেশি। তারপর ড্যাশ ঋতু অনুযায়ী উদ্ভিদ ও প্রাণীর উপস্থিতি ভিন্ন হয়। ড্যাশ ঋতু অনুযায়ী, তো তার মানে কি? জলাভূমিতে ঋতু অনুযায়ী উদ্ভিদ ও প্রাণীর উপস্থিতি ভিন্ন হয়। আচ্ছা, তারপরে সমুদ্রের পানি ড্যাশ হয়। সমুদ্রের পানি কি হয় আসলে? লবণাক্ত হয়। তারপরে শ্বেত ভাল্লুক, ড্যাশ, পেঙ্গুইন ইত্যাদি মেরু অঞ্চলের প্রাণী। মেরু অঞ্চলে শ্বেত ভাল্লুক আছে, ওকে ফাইন। তারপরে পেঙ্গুইন আছে, মাঝখানে একটা রইল না, সেটা কি? সিল। হ্যাঁ, আচ্ছা, তারপরে আসি, সেটা হচ্ছে 11 নাম্বার, ড্যাশ স্থলজ আবাসস্থলের একটি বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন অঞ্চল। স্থলজ আবাসস্থলের একটি বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন অঞ্চলটা আসলে কি? সেটা হচ্ছে মরুভূমি। মরুভূমিটা একটা বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন অঞ্চল। তারপরে ড্যাশ শিশু অবস্থায় পানিতে থাকে। কে শিশু অবস্থায় পানিতে থাকে? ব্যাঙ। ব্যাঙাচিগুলো পানিতে থাকে। তারপরে জীবজগতে বিচিত্র ধরনের ড্যাশ ও ড্যাশ রয়েছে। জীবজগতে বিচিত্র ধরনের কি রয়েছে বলো? জীবজগতে বিচিত্র ধরনের উদ্ভিদ রয়েছে, প্রাণী রয়েছে। তারপরে মাছ ড্যাশ সাহায্যে শ্বাসকার্য চালায়। আমরা জানি মাছ ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। আমরা যেমন হচ্ছে ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালাই, মাছ হচ্ছে ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। তারপরে ড্যাশ একটি শিকারী পাখি, ঈগল, বাজ পাখি। হ্যাঁ, ঈগল দেওয়াটাই ভালো হবে। তারপর আসি, তারপর হচ্ছে বনজ প্রাণীদের শ্বাসকার্য পরিচালনার জন্য শক্তিশালী ড্যাশ রয়েছে। বনজ প্রাণীদের শ্বাসকার্য, বনজ প্রাণী কারা? যেমন হচ্ছে তোমার বাঘ হতে পারে, হরিণ হতে পারে, তারপর চিতাবাঘ হতে পারে। তো এই যে এরা তো দৌড়াচ্ছে, এদের আসলে কি থাকে? ফুসফুস থাকে। ফুলকা কিন্তু মাছের থাকে, তাই না? আচ্ছা, তারপরে আসি, ড্যাশ কারণে উদ্ভিদের মৃত্যু হতে পারে। উদ্ভিদের মারা যায় কেন? পানি শূন্যতার কারণে। পানি না থাকলে উদ্ভিদ মারা যেতে পারে, পানি শূন্যতার কারণে উদ্ভিদ মারা যেতে পারে। তারপরে হাঁসের পাগুলো ড্যাশ মতো পর্দা বিশিষ্ট। কেমন? আসলে পাতার মতো পর্দা বিশিষ্ট, পাতার মতো পর্দা বিশিষ্ট। তারপরে কচুরিপানার ফাঁকা অংশকে ড্যাশ বলে। কচুরিপানাতে যে ফাঁকা ফাঁকা ছিদ্রগুলো পাওয়া যায় সেগুলোকে কি বলে বলো তো দেখি? সেটা হচ্ছে বায়ুকুঠুরি বলে। তারপরে রাতারগুল ড্যাশ জলভূমি। রাতারগুল হচ্ছে স্বাদু পানির জলভূমি।
এই ছিল আমাদের বিজ্ঞানের অধ্যায় 1, জীবের আবাসস্থলের শূন্যস্থান পূরণের সাজেশন। ইনশাল্লাহ এই সাজেশনগুলো ভালো করে পড়ো। আশা করি এখান থেকে বৃত্তি পরীক্ষায় তোমাদের কমন থাকবে। থ্যাংক ইউ।